আজ আমরা দেখব কবি সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতা। কবি সৈয়দ আলাওল আরাকান রাজ্যের অশ্বারোহী সেনাদলে নিযুক্ত হলে সেখানকার অমাত্য প্রধান মাগুন ঠাকুর তার গুণমুগ্ধ হয়ে বা তার নির্দেশেই কবি সৈয়দ আলাওল হিন্দি কবি মোহাম্মদ জায়েসির পদুমাবত কাব্যের অনুবাদ করেন। কবি সৈয়দ আলাওল মালিক মোহাম্মদ জায়েসির পদুমাবত কাব্যের অনুবাদ করে একটি কাব্য লেখেন, যার নাম দেন পদ্মাবতী। সেই পদ্মাবতী কাব্যগ্রন্থের পদ্মা সমুদ্রখণ্ড থেকে সিন্ধু তীরে কাব্যাংশটি নেওয়া হয়েছে। চিতরের রাজা রত্নসেন রাজকন্যা পদ্মাবতীকে নিয়ে সমুদ্রের মাঝখান দিয়ে সিংহলে ফিরছেন। হঠাৎ করে প্রাকৃতিক বিপর্যয়ে তার যে নৌকা সেটা সমুদ্রের ঝড়ের মুখে পড়ে এবং তারপর সেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাজকন্যা পদ্মাবতী রত্নসেনের কাছ থেকে আলাদা হয়ে গিয়ে সমুদ্রের তীরে এসে পড়ে, তার 4 সখীগণ আর রাজকন্যা পদ্মাবতী। যেখানে এসে পদ্মাবতী পড়েছিলেন সেখানটা ছিল এক দিব্যপুরী, যেখানে স্বর্গীয় প্রাসাদ, অতি মনোহর দেশ, যে দেশে নেই গো কোনো দুঃখ কষ্ট, সেখানে সদা সত্য ধর্ম বিরাজ করে। সেখানে থাকতেন সমুদ্রের রাজা, তার কন্যা পদ্মা। তিনি ছিলেন খুব গুণবতী। তিনি সেই দিব্যস্থানটা দেখতে পেয়ে সেখানে একটা উদ্যান রচনা করলেন এবং সেই উদ্যান প্রাসাদে নানা পুষ্প, মনোহর সুগন্ধি বৃক্ষ, বহু রকম ফলযুক্ত বৃক্ষ সেখানে লাগিয়েছিলেন এবং একটি রত্নে সোনা রূপো দিয়ে খচিত একটা উদ্যান প্রাসাদ রচনা করেছিলেন, যার পেছনে ছিল পাহাড় পর্বত সব কিছু। তারপর তিনি সারা রাত পিতৃপুরে থাকার পর যখন ভোর হলো তখন তিনি সেই দিব্যপুরীতে আসলেন তার সখীগণকে নিয়ে। এসে দেখলেন যে একটা ভেলা পড়ে আছে এবং সেই ভেলার কাছে তিনি এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর মনের কৌতুকবশে তিনি দেখলেন সেখানে একজন সুন্দরী কন্যা অচেতন অবস্থায় পড়ে আছে, যার রূপ রম্ভাকেও হার মানিয়ে দেয়। সেই 4টে সখীকে চারিভিতে আর মাঝখানে একটি কন্যা পড়ে আছে। সেখানে দেখে তিনি বিস্মিত হলেন এবং নিজে মনে মনে চিন্তা করলেন, এ নিশ্চয়ই কোনো বিদ্যাধরী, যে ইন্দ্রশাপে স্বর্গভ্রষ্ট হয়ে এ ভূমিতে অচেতন হয়ে পড়ে আছে। চিত্রের পুতুলের মতো সমান সেই কন্যার চোখ মুখ বস্ত্র ভালোভাবে দেখে তিনি বুঝলেন যে তার শ্বাস কিছুটা হলেও বাকি আছে, অর্থাৎ বেঁচে আছে, এবং মনে মনে স্নেহ দয়া মায়া হলো এবং তিনি তখন বিধাতাকে বললেন, হে বিধাতা, আমাকে নিরাশ করো না। পিতার পুণ্য ফলে এবং আমার ভাগ্য বলে এ কন্যার প্রাণ ফিরে আসুক। আমি প্রাণপণে এ কন্যার চিকিৎসা ও সেবা করব। করুণাময় বিধাতার কৃপা প্রার্থনা করে তিনি সখীগণকে বলেন, এই 5 কন্যাকে উদ্যানের মাঝে নিয়ে গিয়ে এদের চিকিৎসা ও সেবা করো। আগুন জেলে তন্ত্রমন্ত্র প্রয়োগ করে মহৌষধি প্রয়োগ করে 4 দণ্ড চিকিৎসা করে পঞ্চকন্যা তাদের অচেতন অবস্থা থেকে চেতন ফিরে পায়। মাগুন ঠাকুর তার আরতি শুনে তার নির্দেশে কবি আলাওল এই সিন্ধু তীরে কবিতাটি রচনা করেছিলেন।